গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আর দেখো, এখানে আমাদের বাড়িতে কিন্তু সত্যেনশিনী পুজো হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। আর ব্রাহ্মণমশাই এসেই গেছেন। তো ব্রাহ্মণমশাই তো 7:30টার সময় করে এসেছিলেন, তার আগেই মোটামুটি জোগাড়জাতি অনেকটাই হয়ে গিয়েছিল। আর এনাকে দেখতে পাচ্ছ, এটা আমার একটা বড় ননদ হয়, সে আর কি পুজোর জোগাড়জাতি করছে আমার শাশুড়ি মায়ের সাথে। তো আমি তো খুব একটা হাতে মানে কাজ করা হয়নি আমার আর কি। তো ওনারাই আর কি সব করেছেন ব্যবস্থা। ঠাকুরমশাই পরমাত্মনে স্বাদং বিষ্ণবে ওম বিষ্ণবে পরমাত্মনে স্বাদং বিষ্ণবে ওম বিষ্ণবে পরমাত্মনে স্বাহা ওম যোগেভ্যো স্বাহা। খাওয়া শুরু করো। এদিকে চলে আয়, এদিকে চলে আয়। রাস্তা বটিটা একটুখানি তোমার পেঁয়াজটা দিয়ে দিয়ে দাও। এদিকে জ্বালা করছে, লোক জ্বালা করছে। তারপরে চলে এই দরজাটা একটু খুলে দেবো। ह्रीं ह्रीं सूर्याय स्वाहा ऐं क्लीं सोमाय स्वाहा ॐ श्रीं मंगलाय स्वाहा ॐ ऐं श्रीं सिंहदाय स्वाहा ॐ ह्रीं क्लीं बृहस्पतये स्वाहा ॐ ह्रीं श्रीं शुक्राय स्वाहा ॐ ऐं ह्रीं श्रीं शनीश्वराय स्वाहा ॐ ऐं ह्रीं राहवे स्वाहा ॐ ह्रीं ऐं केतवे स्वाहा आदित्यादि नवपुरेभ्यो स्वाहा इंद्रादि दश पाले स्वाहा पश्चिन्नादि सप्तविंशति नक्षत्रे स्वाहा ओम करणे स्वाहा ओम युगे स्वाहा ओम भूर्भुवस्व स्वाहा। কপারটা খুলে দেবো। অন্তর স্বাহা। ছেড়ে এবার দাঁড় নম। আর এখন দেখো, পূজা কমপ্লিট হয়ে গেছে। আর এই পূজার মানে ফলের মধ্যে ওই জন্য দেখো ফুল রয়েছে, যেহেতু পূজা হয়ে গেছে। তো ভোগটাও হয়েছিল, সিন্নি যাকে বলে। আর সেইগুলো আর কি খাওয়া দাওয়া করলাম, পরে পুষ্পাঞ্জলিও দিয়েছিলাম। তবে নিরামিষ ভাত খেয়েছি, শুকনো খাবার খাইনি। আমার শাশুড়ি মাই একা আর কি শুকনো খাবার খেয়েছেন। আর এখানে দেখো, আজকে আমাদের কিন্তু ভাতে ভাত হয়েছিল, সিদ্ধ ভাত যাকে বলে। তো আমার মেয়েকে ওটাই খাইয়ে দিচ্ছে, আর আমরাও ওটাই খেয়েছিলাম আজকে। আর বিকেলে তো একটা অনুষ্ঠান বাড়ি আছে, গৃহপ্রবেশ আমার মামার বাড়িতে। তো সেটা পরে একটু বেলায় বেরোবো। তো এখন আমার মেয়ে একটু ট্যাব দেখতে দেখতে খাচ্ছে। আর তো বন্ধুরা দেখো, এখন মামার বাড়ি যাচ্ছি, গৃহপ্রবেশ আছে, আর রেডি হয়ে গেছি। আমার মেয়েও রেডি হয়ে গেছে। আমার শাশুড়ি বা শ্বশুরমশাই একটু পরে যাবেন, আমি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি। দেখো, আমাকে দেখে মনে হচ্ছে কিছু পড়িনি। দাও আমাকে। আমি লিপস্টিকটা করেছি, লিপস্টিক পরে যেটা বোঝা যায় না। তো দেখো, এখানে মামার বাড়ি কিন্তু পৌঁছে গেছি। আর এই দেখো, মামাদের একটা ঘর এটা। আর এখানে পূজা সব হয়েছে, তার জন্য আর কি এখানে কলা পাতা সব জিনিসপত্র রয়েছে। আর আমার মেয়ে দেখো, প্রথম ঢুকে আর কি একটু মানে যেন কত শান্ত মেয়ে, চুপচাপ বসে আছে। তারপরে দুরন্তপনা শুরু করে দেবে আর কি। আর এখানে আমার মা আবার একটু স্প্রাইট দিয়ে গেল খাওয়ার জন্য। তো সব ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল, নতুন ঘর। আর খুব সুন্দর করে কিন্তু বানিয়েছে, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো, এই বারান্দাটা তো ব্যাপক। এটা হচ্ছে ব্যালকানি, এখানে বসতে গরমকালে হাওয়া পাওয়া যাবে, রোদও পাওয়া যাবে, আবার জামা কাপড়ও মেলা যাবে সহজেই। খুব মানে ইউজের জিনিস হয় এই বারান্দাগুলো। আর যেখানে আমি ভয়েস ওভার দিচ্ছি রাস্তার ধারে, বাইকের একটু সাউন্ড পাচ্ছ, তার জন্য যেন বন্ধুরা কিছু মনে করো না তোমরা, একটু মানিয়ে নিও। আর এইখানে দেখো, স্টিকারগুলো যে কত সুন্দর লাগছিল, এই বোর্ডের পাশে পাশে ওগুলো কিন্তু আমার মামার ছেলে মানে ভাই লাগিয়েছে, মানে ভাইয়ের বুদ্ধিতে আর কি লাগানো হয়েছে। তো ওটা তো খুবই ভালো লাগছিল, সুন্দর। আর এই ফার্নিচারটা আমি মামার বাড়িতে আগে দেখিনি, তাই মাকে জিজ্ঞেস করছিলাম যে এটা কোথা থেকে এলো। আর পাশাপাশি উপরে দুটো রুম আছে, এইটা হলো ভাইয়ের রুম। আর এই ড্রেসিং টেবিল মামাদের গৃহপ্রবেশে মামার শালা আর কি গিফট করেছে। শালা বলতে যাকে আর কি মামির ভাই যাকে বলে, যেন খারাপ কিছু মনে করো না যে শব্দটা পেয়ে।
আর এখানে এই যে স্টিলের খাটটা হয়তো নতুন কিনেছে, আমি ঠিক জানি না, জিজ্ঞাসা করা হয়নি। আর সারা ঘর কিন্তু আলো দিয়ে আর কি সাজিয়েছিল। ব্যাস, আমার মেয়ে দেখো এখানে গড়াগড়ি শুরু হয়ে গেছে। একটু আগে বলছিলাম না যে কিছুক্ষণ চুপ থেকেছিল, কিন্তু তারপরেই আর কি দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর তারপরে এখন আমরা যাচ্ছি একটু উপরের ছাদে। তো উপরের ছাদটাতেই বেশিক্ষণ সময় কাটিয়েছিলাম, যেহেতু আমি একটু আগেই পৌঁছে গিয়েছিলাম, আমার শাশুড়ি মারা একটু পরে পৌঁছেছিল, তারপর আমার হাজব্যান্ড আরও পরে, আর বোনেরাও দুপুরে এখানে এসেছিল মামার বাড়িতে, কিন্তু খাওয়া দাওয়া করে আবার চলে গিয়েছিল আমার বাপের বাড়িতে। আবার সেখান থেকে অনেক রাত্রে এসেছে। তো মায়ের সাথে আমরা একাই ছিলাম অনেকটা টাইম, আর মামারা তো ব্যস্ত আজকে খুবই। তো মাঝে মাঝে মামি মামার সাথেও কথা হচ্ছিল, আর মামিমার বোনেদের সাথেও কথা হচ্ছিল। আর এখানে ছাদে অনেকটা টাইম আমরা বসে কাটিয়েছিলাম। আমার মেয়েকে একটু মা মুড়িও খাইয়ে দিল আলুর দম দিয়ে, আলুর দমের আলু দিয়ে আর কি। আমরাও দু এক গাল খেয়েছি। তো ছাদটা তখন আর কি ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছিল, পরিবেশটা খুব ভালোই ছিল। তো অনেকক্ষণ প্রায় কাটিয়েছি, 1 ঘন্টার মতন। আর মা দেখো এখানে ঘেমে গেছে কিন্তু। আর এটা নিচের দিকে। তারপর আমার মেয়ে হয়েছে আমার ক্যামেরাম্যান, দেখো ক্যামেরাটা ধরে দিয়েছে। বেশ ভালোই লাগছিল। আমার হাজব্যান্ড তো ক্যামেরা ধরতে চায় না, মেয়ে তো মানে ক্যামেরা পেলেই খুশি ধরে দিতে। তো যাই হোক, আমার একটু উপকারী হয়েছে। আর একটু আবার নিচেটাও দেখিয়েও দিল। আমি আর বলছিলাম ফোনটা পড়ে যাবে, বেশি দূর নিয়ে যাস না। আর একটু মামাদের সিঁড়িতে নামতে নামতে সিঁড়িতে হঠাৎ করে বসেও পড়লাম। বসে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম। তারপর আবার ছাদে চলে গেছি। এই যে আমার মা থালা নিয়ে মুড়ি খাওয়াচ্ছে মেয়েকে। আর বসে বসে একটু গল্প করছিলাম এটা সেটা। তারপরে অনেকক্ষণ বসে বসেও কাটালাম। আবার কাছে চাঁদও উঠেছিল, আবার চাঁদ দেখছিলাম, হাওয়া দিচ্ছিল, হাওয়া খাচ্ছিলাম, গাছ দেখছিলাম। এইভাবেই আর কি বেশ ভালোই সময়টা কাটছিল যাকে বলে। আর মেয়ের কিন্তু পরের দিন পরীক্ষা আছে। এত আনন্দে কেউ ভেবো না যে আর কি ভেতরে একটা মাথার মধ্যে আছে একটা ভাবনা যে হ্যাঁ মেয়েকে কালকে আবার পরীক্ষা নিয়ে যেতে হবে, এই আর কি। যাই হোক, এইখানে হরিনাম হচ্ছিল। তবে আমি কিন্তু ভয়েস ওভারই তোমাদের সবটুকু শেয়ার করছি, কারণ আমাদের এখানে প্রচণ্ড গান চলছিল, যার কারণে আর কি এমনি ভয়েসগুলো দিতে পারিনি। তো আমার মেয়ে দেখো এখানে সিঁড়িতে নামছে উঠছে, এই মজা করছে আর কি। আর এই যে সাদা রঙের আর কি শাড়ি পরে আছে, হাতে বাতাসা রেকাব নিয়ে, ওটাই আমার মামিমা। আর এখানে হচ্ছে মামাদের আর কি ঠাকুরঘরটা ভিতর থেকে যতটা সুন্দর দেখতে, বাইরে থেকেও কিন্তু খুবই সুন্দর দেখতে। আর মাথার চূড়াটা মামা কিন্তু নিজেই করেছে আর কি, মামা আর ভাই মিলে দুজনে মিলে এই যে মন্দিরের চূড়া। আর এখানে তো হরিনাম অনেকক্ষণ থেকেই হচ্ছিল। তবে বললাম না, যেহেতু গান চলছিল বাইরে, তার সাথে আমি সবটুকুই আমাকে ভয়েস ওভারে দিতে হয়েছে। আর এখানে দেখো সামনে আবার বজরংবলীর একটা মূর্তিও বসিয়েছে। তারপর অনেকক্ষণ আবার এসে নিচে বসেছিলাম। নিচে চারিদিকে পাখা চলছিল, যেহেতু ভালোই প্রচণ্ড গরম ছিল আর কি। আর ঠাকুরতলাটাও নতুন হয়েছে, সব কিছুই নতুন যাকে বলে। আর এইখানে কিছুক্ষণ বসে থাকার পর আমার মেয়ে আবার ফোনটা একটু নিয়ে কী যে ভিডিও করেছে আমি নিজেও বুঝতে পারছি না। আমি এখন ভয়েস ওভার দিতে গিয়ে দেখছি। আর যাই, ও আচ্ছা আচ্ছা, বজরংবলীর এই ভিডিওটা করেছে। তারপর নিজের হাঁটা চলা, ও এদিকে ঠাকুরতলা ভালোই ভিডিও করেছে একটা একটা করে। ও আবার এদিকে হোমের মানে জায়গা সবই দেখিয়েছে। আর এটা হচ্ছে বাবাজিকে দেখিয়েছে। আর এখানে দেখো স্টল বসেছিল, ভেজ পকোড়া হয়েছিল, আর থামস আপ 3 রকম হয়েছিল, 3 রকম ঠান্ডা হয়েছিল আর কি, স্প্রাইট, তারপর ফ্রুটি। আমার বোন চলে এসেছে দেখো, বোনের বর আর বোনের মেয়ে 3 জনই চলে এসেছে। তোরা আসতে আমার মেয়ে আর কি প্রাণ পেল বোনকে পেয়ে। আর এটা হচ্ছে আমার দাদু আর দিদিমা, তো ফটো দিয়েছে, খাবারও দিয়েছে। আর আমার মেয়েরা দেখো, এখানে 2টো মেয়ে, এই যে বাবা দেখো গোল্লারা। আর এইখানে দেখো ভেজ পকোড়াটাও একটু খেলাম, তারপর থামস আপও খেলাম। থামস আপটা 2বার খেয়েছিলাম। আর এখানে তারপর খেতেও বসে পড়েছি। তো নিরামিষ খাবারের মধ্যে ভালোই আয়োজন ছিল, কচুরি, চানা পনির, তারপর পোলাও, মিষ্টি, সব কিছু আর কি যেরকম থাকে অনুষ্ঠান বাড়িতে নিরামিষ আয়োজনে। তো ঠিকঠাক খাওয়া দাওয়া করলাম। তারপর বাড়ি আসার পালা। আমার বোনের মেয়েকে আমার বোন আর আমার মা দুজনে মিলে বসে খাওয়াচ্ছে। আর আমরা সবার ফুলের সাথে দেখা করে বাড়ি চলে এলাম। তো সময়টা বেশ ভালোই কাটলো। আর এখানে দেখো 2টো জামাই মিলে একটু গল্প করছিল, আমি একটু সেটা ভিডিওতে ক্যাপচার করে নিলাম। হ্যাঁ, ভালোই লাগছে দুজনকে আর কি। তো বন্ধুরা, বাড়ি তো ফিরে এসেছি, মানে অনুষ্ঠান বাড়ি থেকে, মামা বাড়ি থেকে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সকালে ভালো থেকো, আবার পরে আসবে একটা নতুন ব্লগের সাথে। আজকের মতন টাটা।